দীর্ঘদিন ধরে সংস্কার কিংবা পাকাকরণ না হয় চাঁদপুরের কোচিয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের চৌধুরী দিঘির পাড় থেকে হাতিরবন্ধ জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কের বেহাল দশার জনচলাচল চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ ও যানবাহন চালকরা। গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার না হওয়ায় খনাখন্দ ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে অল্প বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সরজমিনে গিয়ে দেখা যায় সড়কটি পাকাকরণ না করায় স্থানে স্থানে ভেঙে বৃষ্টিতে ছোট বড় গর্তে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দুই ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হয়ে প্রতিনিয়ত ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় অধিবাসী কোচিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন সাচার কলেজ, হাই স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার শত শত মানুষ আসা যাওয়া করে। এ সড়কের বেশ কিছু স্থান মাটিতে কয়েক ফুট গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ঢাকা পড়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে থাকে। সড়কটি দ্রুত সংস্কার কিংবা পাকাকরণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা। চালকরা জানান, বিভিন্ন পণ্য সামগ্রী আনা নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে। কচুয়া সাচার এটি মানুষের যোগাযোগের অন্যতম একটি সড়ক, কিন্তু সড়কটি পাকাকরণ না হওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক সময় সড়কে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। এছাড়াও অসুস্থ বয়স্ক রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের। এই বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আলিম লিটন মুঠোফোনে বলেন, উপজেলার সাচার ইউনিয়নের চৌধুরী দিঘির পার হতে হাতিরবন্ধ পর্যন্ত বেহাল সড়কটি আশা করছি নতুন অর্থ বছরে ওই সড়কের পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে। হাতিরবন্ধ রাস্তাটা খুবই কষ্ট, এক বৃষ্টি হলে আমরা আইতে যেতে পারি না, এবার কাদা লেগে কোনো গাড়ি ঘোড়া চলে না, আমরা নিজে আর্থিক কষ্ট হয়ে থাকি। তো আমরা চাই রাস্তাটা যেত। কত বছর যাবত এই সমস্যাটা? এটা অনেক দিন ধরে, প্রায় 10-15 বছর। সাচার রহমানিয়া কাসিমে জামে মসজিদের রাস্তার পাশে মসজিদ, এই রাস্তাটা নাকি দীর্ঘদিন যাবৎ রাস্তাটা মানুষের আসা যাওয়া করবে, অনেক মানুষ কষ্ট পায়। দয়া করে যদি রাস্তার কাজটা করে দেয় তাহলে আমরা অত্যন্ত কি আমরা খাস করে আমরা কোনো দোয়া করবো। দোয়া। আমার নাম মোহাম্মদ ইউসুফ। আমাদের হাতিরবন্ধের রাস্তাটা অনেক দিন যাবৎ এই কষ্ট পাইতেছে। আমরা আজকে দীর্ঘ 15 বছর ধরে এই সমস্যার মধ্যে আছি। আপনারা যদি প্রশাসন যদি আমাদের একটু নজর দিয়ে চান তাহলে আমাদের রাস্তাটা কমপ্লিট হবে। ভাগ্য খারাপ, আমরাও ক্ষমতায় নাই, এই 16-17 বছর আর এই কাজটা হয় নাই। পাশে এই পুষ্কুনিটার কারণে আরো আমাদের রাস্তাটা আরো ভেঙে যায়। এখন এমন একটা অবস্থা হয়েছে, 16-17 বছর তো কারোর কাছে এটা প্রকাশও করতে পারি নাই। অনেকবার বলা হয়েছে এই হাতিরবন্ধ সাচার হাতিরবন্ধ গ্রামটা হয়েছে আসলে এটা সবাই অনেক আগে আমার বাচ্চা ছাড়া যখন ছিল তখনই তারা নাম দিয়ে গেছে এটা জিয়ানগর। সেই জিয়ানগরের কারণে হয়তো আমাদের ভাগ্য খারাপ, আমাদের এই সাচার হাতিরবন্ধের এই রাস্তাটা আর আমাদের ভাগ্যে জুটলো না। এটার জন্য যে এখানে আমাদের প্রায় 2500-3000 ভোটার, এই 3000 লোকের যে কি কষ্ট, এটা সচক্ষে যদি প্রশাসনিক কর্মকর্তারা আমাদের ইউনিয়ন সাহেব আছেন, আমাদের এডিসি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন বা এলজিডিতে যারা আছেন, তারা যদি সচক্ষে জিনিসটা দেখতো যে আমাদের যে এই গ্রামের মানুষগুলোর যে কত দুর্ভোগ, এটা সচক্ষে না দেখলে বুঝতে পারবে না। আমি আজকে আইসেই যখন আমার গাড়িটাও আজকে আমি চেষ্টা